ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আজকে তোমাদের যে অঙ্কটা ক্লাসটা নিয়ে আসা হয়েছে সেটা হলো বয়সজনিত সমস্যার যে পরবর্তী পার্ট সেটা নিয়ে। বয়সজনিত সমস্যার যে অঙ্কগুলো আমাদের হচ্ছিল সেই সকল অঙ্কগুলো কিন্তু কালকে পার্ট ওয়ানের যে সকল অঙ্কগুলো সেগুলো কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে 10টা অঙ্ক। আজকে আমরা পরবর্তী যে 10টা অঙ্কের পার্ট রয়েছে সেটা আমরা কমপ্লিট করব। তো অবশ্যই স্টুডেন্টস, আমাদের কোচিং সেন্টার সম্পর্কে যদি জানার হয় তোমাদের, এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে আমাদের রয়েছে বর্তমানে আমাদের 4খানা WB ব্যাচ, হেড অফিসে এবারও অন্যান্য ব্রাঞ্চগুলোতে 4টে-5টা করে ব্রাঞ্চেস চলছে, ব্যাচেস চলছে। কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে, এই যে নাম্বারটা রয়েছে সেকেন্ড নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আবাসিক শুরু বালুঘাটে। এবার তো আমাদের বই, নোটস, মক টেস্ট, আবাসিকের ট্রেনিং, তোমাদের থাকা খাওয়ার খরচা থেকে শুরু করে কোন কোন ফ্যাসিলিটি, অনলাইন ক্লাসের সুবিধা সবই এই পিডিএফে রয়েছে। তোমরা অবশ্যই এক নজরে দেখে নিতে পারবে। তো আমরা এখন শুরু করবো বয়সজনিত সমস্যা যে পাঠ্য অঙ্কগুলো আমরা বেসিক ভাবে কিন্তু স্টুডেন্টস গতকালকে করে দিয়েছি। হ্যাঁ, 10খানা অঙ্ক বেসিক ভাবে করে দিয়েছি। আমরা আজকে চেষ্টা করবো অঙ্কগুলোকে কিভাবে অ্যাডভান্স ভাবে করা যেতে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে প্রথম অঙ্কটা নিয়ে আসবো সেটা হলো 11 নম্বর অঙ্ক, কারণ এর আগে আমরা 10খানা অঙ্ক আমরা গোটাটাই কমপ্লিট করে দিয়েছি। তো 11 নম্বর অঙ্কের প্রথম অঙ্কটা কি আছে দেখে নাও। 10 বছর আগে চন্দ্রাবতীর মা তার মেয়ের চেয়ে 4 গুণ বড় ছিল। 10 বছর পরে মা মেয়ের দ্বিগুণ হবে। চন্দ্রাবতীর বর্তমান বয়স কত? আমরা অঙ্কগুলোকে একদম সহজে এবং অপশন টেস্টের মধ্যে দিয়েই করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের চন্দ্রাবতীর বর্তমান বয়স হয় এই 4টার মধ্যে আমাদের একটা হবে, এটা আমরা 100% শিওর। তাহলে আমরা সেকেন্ড পয়েন্টটা কি আছে, চন্দ্রাবতীর বর্তমান বয়স যদি 5 বছর হয়, আমরা অপশন টেস্টে আগাবো, তাহলে 10 বছর পর তার কত হবে? 15 বছর। আর তার মার বয়স কত হবে? দ্বিগুণ, মানে কত হবে? 30 বছর। সেম অ্যাজ এখানে কত হবে? 10 বছর পর 20, ওর মার বয়স হবে 40। এখানে 10 বছর পর হবে 30, মার বয়স কত হবে? 60। 10 বছর পর হবে 40, মার বয়স কত হবে? 80। এটা হলো 10 বছর পরের গল্প। এবার আমরা দেখবো যে সেকেন্ড পয়েন্টটা আমাদের এটাতে কোনটাতে মিল খাচ্ছে। কি বলেছে? 10 বছর আগে। তাহলে স্টুডেন্টস, যে যদি চন্দ্রাবতীর বর্তমান বয়স 5 হয়, তাহলে 10 বছর আগে কত ছিল আমাদের? ঠান্ডা মাথায় ভাবো, 10 বছর আগে তো জন্মই নেয়নি, তো এটা আমার উত্তর হবেই না। এটা আমার উত্তর হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, আমার 10 বছর আগের যদি কথা বলে এই 10টা হবে না, কারণ তার বয়স তখন 0 হবে। তাহলে আমার উত্তর 100% এই দুটোর মধ্যে আমাদের একটা হবে। তাহলে 10 বছর আগে চন্দ্রাবতী, দেখো যদি 10 বছর আগে বলা হয়, তাহলে 10 বছর আগে চন্দ্রাবতীর আমাদের বয়স কত ছিল? বর্তমান বয়স যে 20 হয়, তাহলে 10 বছর আগে কত হবে তোমাদের? 10 বছর। আর তার 4 গুণ ছিল হচ্ছে তার মায়ের বয়স, তাহলে তার 4 গুণ হলে কত হবে? 40 বছর। এবার এটা হয়ে গেল আমার 10 বছর আগের বয়স। তাহলে 10 বছর আগে এবং 10 বছর পরে, তার মানে কত হতে হবে? আমার আরো 20 বছর করে অ্যাড হবে। যে এর সাথে 20 বছর আর এর সাথে যদি 20 বছর অ্যাড করি, তাহলে কত হচ্ছে দেখো, 10 আর 20 কত? 30, আর 20 আর 40 কত? 60। আমার সম্পূর্ণটাই এখানে ম্যাচ খেয়ে গেল। অর্থাৎ আমি 100% বলতে পারি অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, এই অঙ্কগুলো আমরা এক্স ধরে বেসিক অন্যভাবে করতে পারি, এতে করে অনেক সময় লেগে যাবে। আমরা আজকে যেটা বলেছিলাম যে আমরা একদিন অ্যাডভান্স ক্লাস করব, একদিন আমরা বেসিক ক্লাস করব। তো অ্যাডভান্স মেথড আমাদের সবসময় থাকছে হচ্ছে অপশন টেস্ট। তো এই অপশন টেস্টে তোমরা ইজিলি অঙ্কটা করে নিতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি রয়েছে? সেকেন্ড কোশ্চেন, রামের বর্তমান বয়স 8 বছর, সরি বলেছে রামের বর্তমান বয়স 8 বছর আগে শ্যামের বয়সের সমান। রামের বর্তমান বয়স 8 বছর আগে শ্যামের বয়সের সমান। 6 বছর পরে, মানে শ্যামের যে বর্তমান বয়স তার সমান হবে। মানে শ্যামের বয়স যদি এখন এস হয়, তাহলে রামের বয়স কত হবে? 8 বছর আগে, মানে 8 বছর মাইনাস হলে ওটা সমান হবে। আচ্ছা, 6 বছর পরে, মানে শ্যামের যদি 6 বছর যোগ করি আর রামেরও যদি আমি 6 বছর যোগ করি, তাহলে রাম এবং শ্যামের বয়সের অনুপাত, মানে এর যে অনুপাতটা হবে কত হবে? 6:5। তাহলে রামের বর্তমান বয়স কত? তাহলে আমরা সিম্পলি কি করব, এটাও আমরা অপশন টেস্টেই করব। রামের বর্তমান বয়সের 4টা অপশন দেওয়া রয়েছে। আমার অনুপাতটা কিসের দেওয়া রয়েছে? অনুপাতটা আমার দেওয়া রয়েছে রামের এবং শ্যামের। রামের অনুপাত কত দেওয়া হয়েছে? 5, কিন্তু সেটা কত? 6 বছর আগে। তাহলে প্রত্যেককে আমি আগে 6 বছর করে কমাই। এটা কত হবে? 34। এটা কত হবে? 6 বছর কমালে 18। এটা 6 বছর কমালে কত হবে? 23। 6 বছর কমালে এটা কত হবে? 32। এটা যদি 6 বছর কমাই কত হবে? 29। ঠিক আছে, সরি আমি এক জায়গায় গন্ডগোল করে ফেললাম।
বছর পরে বলেছে স্টুডেন্টস, আমি একটু মিস্টেক করে ফেলেছি, 6 বছর পরে বলেছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি 6 বছর পরে বলে তাহলে কত হবে? 6 বছর পরে হলে 46, 6 বছর পরে হলে হবে 30, 6 বছর পরে হলে হবে হচ্ছে 34, 6 বছর পরে হলে হবে 44, আর 6 বছর পরে হলে হবে 40। তাহলে আমার 6 বছর পরে রামের বয়স এত হচ্ছে। এবার রামের বয়সের অনুপাত কত হচ্ছে? 6:5। রামের বয়স কত? 5 দেওয়া আছে। আমি কালকে স্টুডেন্টস একটা নিয়ম অবশ্যই বলেছিলাম, অনুপাতের সাথে আসল কোনো না কোনোভাবে গুণ আকারে বা ভাগ আকারে মিল থাকবেই থাকবে। তাহলে আমার এখানে দেখতে পাই 5 দিয়ে আমার এখানে কোন সংখ্যাটা আমার এখানে ভাগ যেতে পারে? 46 যাবে না, 34 যাবে না, 44 যাবে না। তার মানে আমার উত্তর 100% কি হতে পারে? হয় 24 বছর, নচেত 34 বছর। এই দুটার মধ্যে আমার একটা হবে হচ্ছে রামের বর্তমান বয়স হবে, এই দুটোর মধ্যে আমার থাকছে। এবার আমরা আগের পয়েন্টটা দেখে নিই। আগের পয়েন্টে আমার কি বলেছে? যে রামের বর্তমান বয়স, মানে রামের যে বর্তমান বয়স, যদি রামের বর্তমান বয়স আমার 24 ধরি, তাহলে শ্যামের বয়সের সমান হবে। তাহলে শ্যামের বর্তমান বয়স কত রয়েছে আমার এখানে? আচ্ছা দেখো, সাপোজ আমি আগে এখান থেকে শ্যামের বয়সটা বের করে নিই, হ্যাঁ, তাহলে একদম জলের মতো আমার বেরিয়ে যায়। কথার কথা, ধরে নাও রামের বর্তমান বয়স যদি 24 হয়, ঠিক আছে, তাহলে শ্যামের বর্তমান বয়স কত হবে? ওর থেকে রামের বর্তমান বয়স 8 বছর আগে শ্যামের বয়সের সমান, মানে ওর থেকে আরো কি হবে? 8 বছরের ছোট, 6 বছর না, সরি, 8 বছরের বড়, ঠিক আছে। আমার কত হচ্ছে? আমার সেটা 8 বছরের, আমার এটা 8 বছরের বড় হচ্ছে, তাই না? তাহলে এখানে শ্যামের বয়স কত হবে? যদি আমার রামের বয়স 24 হয়, তাহলে শ্যামের বর্তমান বয়স কত হবে স্টুডেন্টস? শ্যামের বর্তমান বয়স হবে হচ্ছে 8 বছর বেশি, মানে 32 বছর। আর 6 বছর পরে তার বয়স কত হবে? 32 8 আর 32 আর 6 38 বছর। আমি কেন 6 বছর বের করলাম? কারণ অনুপাতের মধ্যে আমার শ্যামের 6 দেওয়া রয়েছে, আর আমি কি বলেছিলাম? অনুপাতের সাথে বাস্তবের ভাগ যাবেই যাবে। তাহলে 6 দিয়ে কি 38-কে ভাগ যায়? যাচ্ছে না। তার মানে আমার উত্তর এটাও হবে না। 100% উত্তর আমার 34 হবে। তবু একবার আমরা ক্রস চেক করে নিচ্ছি। যদি রামের বর্তমান বয়স 34 হয়, তাহলে সরি, বর্তমানে শ্যামের বয়স কত হবে? 34 আর 8 42 বছর, ঠিক আছে। আর 6 বছর পরে আরো 6 বছর যোগ হবে, 6 বছর যোগ হলে কত হবে? 48 বছর, যেটা কিন্তু অবশ্যই 6 দ্বারা ভাজ্য, 6 দ্বারা ভাগ যায়, 6 আসতে 48। এবার তোমরা ইজিলি এটাকে একবার ক্রস চেক, যদি মনে করো ক্রস চেক করে নাও, যে যদি আমার শ্যামের বয়স 34 হয়, 34 আর 6 কত? 40, আর এটা কত আছে? 48। তো 40 আর 48-এর যদি তোমরা করো, অনুপাত করো, তাহলে 6:5 আমার বেরোবে হচ্ছে এখানে। তার মানে 100% আমার উত্তর হবে অপশন ই, 34 বছর হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর, ঠিক আছে। তো স্টুডেন্টস, অপশন টেস্টে করলে কিন্তু অনেক অঙ্কগুলো অনেকটাই তাড়াতাড়ি হবে এবং তোমাদের কাছে কিন্তু অনেকটাই সহজবোধ্য হবে। তো অবশ্যই চেষ্টা করবে অপশন টেস্টে অঙ্কগুলোকে কমপ্লিট করার। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত কত দেওয়া হয়েছে? 4:5 এ আর বি। 5 বছর পরে এর অনুপাত হবে হচ্ছে 5:6। 5 বছর পরে এদের অনুপাত হবে 5:6। মানে কি, যখন 5 বছর বাড়লো তখন কি হবে? এরও 5 বছর বাড়বে, বি এরও 5 বছর বাড়বে, তাই কি না? কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কি, দেখো স্টুডেন্টস, এর এখানে কত বেড়েছে? অনুপাতে 1 বছর বেড়েছে। বি এর এখানে কত বেড়েছে? এখানে 1 বছর বেড়েছে। তার মানে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে 1 বাড়লো, এই 1 মানেই 5, কারণ 2 ক্ষেত্রেই তাই হচ্ছে। 1 মানেই 5 আমরা এখানে বলতে পারি। বাস্তবে কত বাড়লো? 5 বছর, কিন্তু অনুপাতে প্রত্যেকের কত বাড়লো? 1 বছর করে। তাহলে 1 মানেই 5। এবার যেটা উত্তর বলবে সেটাই হবে রাইট অ্যান্সার। বলছে এর কারেন্ট না, বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স কত আছে? 4। তাহলে 1 মানে যদি 5 হয়, তাহলে 4 মানে কত হবে? 4 5 20। তার মানে অপশন বি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। একদম জলের মতো অঙ্ক। আমরা জাস্ট শর্টকাটে সম্পূর্ণ অঙ্কগুলো করার চেষ্টা করবো এখন থেকে, যাতে করে অঙ্কগুলো আমাদের ফটাফট এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। পরবর্তী 14 নম্বর অঙ্কটা কি আছে স্টুডেন্টস, একবার দেখে নাও। বলেছে কি, 7 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল কত? ছিল 4:5। 7 বছর আগে কত ছিল? 4:5। এবং 7 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 5:6। তাদের বয়সের অনুপাত হবে 5:6। তাহলে দেখো, 7 বছর আগে এবং বর্তমান থেকে 7 বছর পরে,
তার মানে মোট বয়সের গ্যাপটা কত হচ্ছে আমার স্টুডেন্টস? 14 বছর। মোট বয়সের গ্যাপটা হচ্ছে আমার 14 বছর। কিন্তু আমরা এ বি এর ক্ষেত্রে কত করে দেখতে পাচ্ছি? জাস্ট 1 বছর করে বেড়েছে, তাই না? এখানে 4 থেকে 5 হয়েছে এ, আর এখানে বি কত হয়েছে? 5 থেকে 6 হয়েছে। তার মানে আমরা ক্লিয়ারলি আবারও একইভাবে বলতে পারি এই 1 মানেই 14, 1 মানে 14। এবার বলেছে কি যে বি এর বর্তমান বয়স কত, তাহলে বি এর বর্তমান বয়স কত রয়েছে? 5। 1 মানে যদি 14 হয় তাহলে 5 মানে কত হবে? 5 14 70, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। তো স্টুডেন্টস তোমরা দেখতেই পাচ্ছ যে যদি আমরা শর্টকাটে অঙ্কগুলো করি কত তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না এবং ফটাফট কিন্তু তোমাদের সহজবোধ্য হচ্ছে এবং কিন্তু অঙ্কগুলো খুব তাড়াতাড়িও তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে একটা স্টুডেন্টস পড়ে নাও। পরবর্তী প্রশ্নটা এক নজরে তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্নটা তোমাদের কি বলেছে? পরবর্তী প্রশ্নটা বলেছে সমীরের বয়স তার বাবার বয়সের 1/4। মানে সমীরের বয়স যদি 1 হয় তাহলে তার বাবার বয়স কত হবে? 4 বর্তমানে। আর তার বোন রিমার বয়সের 2/3। মানে তার যদি বয়স 2 হয় তাহলে রিমার বয়স কত হবে? 3। 2/3 সমান কি 2 আর 3, তারপরে রিমার যদি 3 হয় তাহলে ওর বয়স হবে 2। সমীর, রিনা এবং ওদের বাবার বয়সের অনুপাত যথাক্রমে কত হবে? তাহলে আমার কি দেখলাম, এটা হলো সমীরের এখানে একটা বয়স হলো 1, এখানে একটা বয়স হলো 2, বাবার কত আছে 4 আর ওর বোনের কত আছে 3। তাহলে আমার সমীরের 2 জায়গায় তো 2 রকম বয়স হতে পারে না স্টুডেন্টস। আমি কি করবো? জাস্ট এই 2 আছে এখানে, এখানে 1 আছে, তো আমি এটা ওইটা সব অনুপাতে আছে, ক্লিয়ার? আমি কি করব? এটাকে 2 করে নেব, মানে আমাকে তো সমান করতে হবে। সমীরের 2 জায়গায় 2 রকম বয়স হতে পারে না। যে যদি আমি একদিকে 2 দিয়ে গুণ করি অপর পাটেও আমাকে কিন্তু 2 দিয়ে গুণ করে নিতে হবে। অনুপাতের ক্ষেত্রে এক সাইডে গুণ করলে অপর পাটটাও গুণ করে নিতে হবে। তাহলে এখানে ফাইনালি কত হলো? সমীরের বয়স হলো 2 আর ওর বাবার বয়স কত হলো 8। তাহলে আমার কি বলেছে? সমীরের বয়স কত হলো 2, রিমার বয়স কত হলো 3 আর ওর বাবার বয়স কত হলো 8। তার মানে এদের অনুপাত কত হবে? 2:3:8, অর্থাৎ অপশন সি 2:3:8 হবে আমার এখানকার রাইট। ঠিক আছে, একদম জলের মতো অঙ্ক স্টুডেন্টস, কোনো সমস্যার ব্যাপার নেই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 16 নম্বর অঙ্কটা। একজন পুরুষ এবং তার মেয়ের যে গড় বয়স সেটা হলো আমার 34 বছর। ঠিক আছে, একটা পুরুষ আছে আর ওর মেয়ে, ওর গড় বয়স 34। তাহলে 34 যদি গড় হয় তাহলে টোটাল বয়স কত হবে? 68 বছর। 4 বছর পর তাদের বয়সের অনুপাত, 4 বছর পর কি হবে স্টুডেন্টস? এই পিতারও বয়স 4 বছর বাড়বে আর ওর মেয়েরও বয়স 4 বছর বাড়বে, মানে টোটাল কত বছর বাড়বে? 8 বছর বাড়বে। তাহলে 8 বছর যদি বাড়ে তাহলে কত হবে? আমার 76 বছর। দুজন মিলে টোটাল হবে 76 বছর। এবার বলেছে তাদের বয়সের অনুপাত 4 বছর পর কত হবে? 14:5। মানে টোটাল কত হচ্ছে? এটা পিতা, এটা মেয়ে, টোটাল কত হচ্ছে? 14×5 19 বছর। অনুপাতের মোট কত হচ্ছে স্টুডেন্টস? আমাদের 19 বছর। আর বাস্তব মোট আমার কত হলো স্টুডেন্টস? 76 বছর। ঠিক আছে, আমি কি বলেছিলাম? অনুপাতের সাথে বাস্তবের যে সংখ্যাটা একই হবে সেটা অবশ্যই কোনো কিছু গুণ আকারে থাকতে হবে, থাকবেই থাকবে, গ্যারান্টি। তাহলে আমার 19-এর সাথে এটা কত গুণ আছে দেখো স্টুডেন্টস? 4 গুণ, তাই না? 4×19=76। তার মানে আমরা এবার কনফার্ম বলতে পারি যে অনুপাতের প্রত্যেকটা সংখ্যার সাথে আমার কত গুণ আছে? বাস্তব বের করতে গেলে 4 গুণ আছে। তাহলে এর সাথে যদি 4 গুণ করি আর এর সাথে 4 গুণ করি কত হবে? 4×14=56 আর 4×5=20। তাহলে পিতার বয়স 4 বছর পরে পিতার বয়স কত ছিল? 56 আর মেয়ের বয়স কত ছিল? 20। তাহলে বলেছে কন্যার বর্তমান বয়স কত? তাহলে 4 বছর পরে যদি কন্যার বয়স 20 হয়, 4 বছর আগে কন্যার বয়স কত ছিল আমার? 20 থেকে 4 বাদ দিলে কত হবে? 16 বছর। তাহলে হ্যাঁ, কন্যার বয়স কত হবে? 16 বছর। তো অপশন ই এদের কোনোটাই না হবে রাইট অ্যান্সার। অপশন তো নেই, 12, 18, 10 আছে, তো 16 হবে আমার এখানকার সঠিক উত্তর। ক্লিয়ার? তো আশা করি একদম জলের মতো অঙ্ক তোমরা মানে স্পষ্টভাবে এই অঙ্কগুলো বুঝে যাচ্ছ, কোনো অসুবিধার কোনো ব্যাপার থাকছে না এখানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে একবার স্টুডেন্টস দেখে নাও। পরবর্তী প্রশ্নটা 17 নম্বর প্রশ্ন। সবিতার বর্তমান বয়স তার ছেলের বয়সের রয়েছে কত? 5 গুণ। ক্লিয়ার? সবিতার বয়স বর্তমান বয়স তার ছেলের বয়সের রয়েছে 5 গুণ। তাহলে সবিতার বয়স যদি 5 হয় তাহলে ছেলেকে সি ধরছি, ওর বয়স হচ্ছে 1। 5 বছর আগে, 5 বছর আগের কথা যদি বলে তাহলে তার বয়স তার ছেলের 25 গুণ ছিল। মানে যদি 5 বছর আগে আমি চলে যাই তাহলে আমরা কি ছিল? সবিতার বয়স 25 ছিল, এর যখন থাকবে 1। ক্লিয়ার? তাহলে সরিতার বর্তমান বয়স কত? সরিতার বর্তমান বয়স আমার এখানে চেয়েছে। ঠিক আছে, আমরা কি করব এখানে? একদম ক্লিয়ারলি এখানে আমরা অপশন টেস্টে আমরা আসবো, যাতে করে আমাদের অঙ্কটা জলের মতো হয়ে যায়। দেখো, সরিতার যদি বর্তমান বয়স
25 গুণ হতে হবে, ঠিক আছে? দেখো ঠান্ডা মাথায় 5 বছর আগে সরিতার বয়স, সরিতার একবার বর্তমান বয়সের অপশন রয়েছে, তাহলে সরিতার 5 বছর আগে কত বয়স ছিল? এটা হলে 25 হবে, এটা হলে 5 বছর আগে মানে 27 হবে, এটা 5 বছর আগে হলে 30 হবে, আর 5 বছর আগে হলে 20 হবে। ক্লিয়ার? তাহলে এবার কি হবে, এটা গেল আমার 5 বছর আগের গল্প। এবার ঠান্ডা মাথায় দেখো, তাহলে কি বলেছে, সরিতার বয়স 5 বছর আগে ওর ছেলের বয়সের কত ছিল? 25 গুণ ছিল। তাহলে আমি দেখো যদি 25 গুণ হয় তাহলে ছেলের বয়স কত হবে? 25 ভাগ হবে। 25 ভাগ যদি হয়, 25কে 25 ভাগ করলে কত হবে? 1 বছর। তার ছেলের বয়স কত হবে? আমার 1 বছর। বাকিগুলো কিন্তু আমার এখানে কি হচ্ছে, আমার এখানে কিন্তু একটাও কিন্তু 25 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে? তো আমাকে সবার আগে 25টা ধরেই দেখবো যে এটা ধরে হচ্ছে না হচ্ছে না। তাহলে এবার খালি আমি বর্তমান বয়সটা দেখবো যে বর্তমান বয়সটা স্টুডেন্টস মিলছে কিনা। দেখো সরিতার বর্তমান বয়স তার ছেলের বয়সের কত? 5 গুণ। ঠান্ডা মাথায় দেখবে 5 গুণ। তার মানে যদি সরিতার বর্তমান বয়স 30 হয়, তাহলে তার ছেলের বর্তমান বয়স কত হবে? 5 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে? 5 6 30, মানে ওর ছেলের তাহলে বর্তমান বয়স কত হবে? যদি 30 হয় বর্তমান বয়স, তাহলে তার ছেলের বয়স হবে কত? 6 বছর। এবার দেখো আমার 5 বছর আগে তার ছেলের বয়স এবং 5 বছর পরে তার ছেলের বয়স মিলছে কিনা? একদম মিলে যাচ্ছে, কারণ 1 থেকে 5 6 বাদ দিলে কত হচ্ছে? 5 বছর। তাহলে আমরা দেখতে পেলাম যে অপশন এটা ধরে আমরা কাজ করি। প্রথমে আমাদের যদি ওর ছেলের বয়স হিসেবে কাজ করি, তাহলে 5 বছর আগে ওর ছেলের বয়স ছিল 1 বছর, আর বর্তমানে তার ছেলের বয়স হচ্ছে 5 বছর। 5 বছরের ডিফারেন্স হচ্ছে, তার মানে অপশন এ হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, একদম শর্টে করবে স্টুডেন্ট, যেভাবে করাচ্ছে শর্টে করবে, অঙ্কগুলো কিন্তু পরীক্ষার হলে গিয়ে কমপ্লিট করতে পারবে। আদারওয়াইজ কিন্তু স্টুডেন্টস অঙ্কগুলো কমপ্লিট করা কিন্তু খুবই দুর্বিষহ উঠবে না হলে। পরবর্তী অঙ্কটা কি বলেছে স্টুডেন্টস দেখে নাও। বলেছে রঞ্জনা এবং রাখির বয়সের অনুপাত, আমি রঞ্জনাকে আরো ধরছি, রাখিকে আরে ধরছি, কত? 15 আর 17। 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে 9 আর 10। তাহলে রঞ্জনার বয়স 6 বছর পরে কত হবে? আচ্ছা, আমরা এখানে কি করবো দেখো, বর্তমানে যেটা এদের বয়সটা রয়েছে না, আমরা এখানে দেখতে পাচ্ছি কি অলরেডি আমার এখানে না কমে গেছে, অনুপাতটা কমে গেছে। তো স্টুডেন্টস অনুপাত কমালে কোনোদিন হবে না। অনুপাত 6 বছর পরে কি হবে? 6 বছর পরে তো বয়স বাড়বে। তাহলে আমরা কি করবো, সবার আগে এই যে বয়সের অনুপাতে যে 6 বছর পরে, এটাকে আমরা বাড়িয়ে নেব। কিছুই না, পুরোটাকে 2 দিয়ে গুণ করে নাও, বেড়ে যাবে। 9 দুগুণ 18, 10 দুগুণ 20। এই 18:20ও যায়, 9:10ও যায়। কিন্তু আমরা কেন করলাম? আমাকে তো বাড়াতে হবে বয়স, কমের প্রশ্নই বলেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রঞ্জনার বয়স যেখানে 15 থেকে 6 বছর পরে বেড়ে কত হলো? 18। আর রাখির বয়স আগে ছিল 17, বেড়ে কত হয়ে গেল? 20। কত করে বেড়েছে স্টুডেন্টস? 3 করে বেড়েছে না? প্রত্যেকের বয়স দেখো কত করে বেড়েছে? 3 করে বেড়েছে। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে 3 মানেই বাস্তবেগত 6। আমরা বলতে পারি যে 3 মানেই 6। 3 মানে যদি 6 হয়, অনুপাতের 3 মানে বাস্তবে 6 হয়, অনুপাতের 1 মানে কত হবে? অনুপাতের 1 মানে হবে 2। 3 মানে যদি 6 হয় তাহলে 1 মানে কত হবে? 2। 1 মানে যদি 2 হয় তাহলে আমরা কোনটা ধরে কাজ করতে চেয়েছে? রঞ্জনের বয়স। রঞ্জনের বর্তমান বয়স কত? 18। 1 মানে যদি 2 হয় তাহলে 18 মানে কত হবে? 18 দুগুণ 36। তার মানে বাস্তবে বর্তমানে রঞ্জনার 6 বছর পরের বয়স কত হবে? আমার 36 বছর। অর্থাৎ অপশন ডি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। আশা করি একদম জলের মতো ক্লিয়ার করে দিতে পেরেছি স্টুডেন্টস। এইভাবে কিন্তু শর্টে করতেই হবে তোমাদের। এইভাবে যদি দেখো শর্টে করতে হয় কি, তোমাদের ভিডিওটা একবার জায়গায় দুবারও দেখতে হতে পারে, কোনো অসুবিধা নেই। একবার জায়গায় জাস্ট দুবার দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। স্টুডেন্টস, আমাদের যে বইটা কিন্তু পাবলিশ হয়ে গেছে কেবি কষ্ট, এটা কিন্তু বারবার বলছি আমি তোমাদের, কিন্তু অলরেডি দেখবি অর্ডার, মানে অ্যামাজনে অর্ডার স্টক লিমিট শেষ হয়ে গেছে আমাদের। আমরা 2000 বই দিয়েছিলাম, 2000 বই আমাদের বিক্রি শেষ। নেক্সট স্টকটা আমরা হয়তো আজকে বা কালকেই অ্যাড করাতে পারবো। মেশোতে আপাতত অ্যাভেলেবেল আছে। তো স্টুডেন্ট চট জলদি কিন্তু আপনাদের রিভিউ দেখে নিয়ে তোমরা বই নিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ অ্যামাজনে যে আমাদের জিএনএম এর বই বলো বা ইয়ের বলো, এগুলো কিন্তু রিভিউ, বেস্ট রিভিউ রয়েছে, 5 স্টার রিভিউ রয়েছে। তো তোমরা যারা যারা মনে করছো যে এই কেবি কনস্টেবল বা ডাব্লিউবি কনস্টেবলটাকে টার্গেট নিয়ে করবে, দেখো এটা নিয়ে কিন্তু শুরু করো। হ্যাঁ, ডাব্লিউবি কনস্টেবলের যদি একটা পরীক্ষা, ওটা কিন্তু অনেকটাই হার্ড হবে বইটা। তো আগে থেকে যদি মনে করো যে প্রথম থেকে আমি ডাব্লিউবি কনস্টেবলের পিছনে ছুটবো, যে এখন যে একটাই পরীক্ষা হবে, ওটা কিন্তু আগের বারের সাথে এবারের কোনো মিল নেই, একদম মিল থাকবে না। এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এর উপর একটা ভিডিও আমি করে দেবো অবশ্য, যে তোমাদের কেন নেওয়া উচিত বা কেন ডাব্লিউবি কনস্টেবলের প্রিপারেশনটা সবার আগে শুরু করে দেওয়া উচিত না।
বেসিক লিম্স থেকে শুরু করে দেওয়া উচিত, ওটা বলে দেবো। তবে তোমাদেরকে এইটুকু বলে রাখি, এটা থেকে শুরু করো, তারপরে কি ডাব্লিউবি কনস্টেবলের বইটা নিয়ে সলভ করো, তোমাদের কিন্তু প্রিপারেশনটা সঠিক থাকবে। আদারওয়াইজ কিন্তু প্রিপারেশন নিতে গিয়ে তোমরা কিন্তু আটকেও যেতে পারবে, এটা কিন্তু বারবার আমি বলে দিচ্ছি স্টুডেন্টস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমার এখানে কি বলেছে, একজন পিতা এবং তার পুত্রের বয়সের সমষ্টি কত রয়েছে? 45 বছর। একজন পিতা আছে আর একজন পুত্র আছে। 5 বছর আগে তাদের বয়সের গুণফল বাবার বয়সের 4 গুণ ছিল। আচ্ছা ধরো আমি এখানে ধরে নিচ্ছি এটাকে, পিতাকে পিআই ধরছি আর পুত্রকে পিইউ ধরছি, এই দুজন মিলে টোটাল 45 বছর। 5 বছর আগে, তাহলে 5 বছর আগে যাই বয়স থাক না, ঠিক আছে, পিতা ও পুত্রের বয়স যথাক্রমে কত, একদম এখান থেকে আমরা উত্তর বের করবো, কোনো টেনশনের ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে 5 বছর আগে আমি খালি একটা জিনিস দেখবো অপশনে, যে কোন দুটো যোগ করলে আমার 45 বেরোচ্ছে। 35 10 45, 37 8 45, 36 6 45, 39 6 45। প্রথম লাইন থেকে আমরা উত্তর পাচ্ছি না। সেকেন্ড লাইনে আসি, 5 বছর আগে সবগুলোকে 5 কমিয়ে দাও, এটাকে 5 কমালে কত হচ্ছে 30, এটাকে 5 কমালে কত হচ্ছে আমার 5। কি বলেছে, তাদের বয়সের গুণফল, তাদের বয়সের গুণফল কত হচ্ছে আমার 150, 5 আর 30 গুণ করলে কত হচ্ছে 150। বাবার বয়সের 4 গুণ, বাবার বয়স কত 30, 30 এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে 120। মিললো? মিলছে না, তার মানে আমার এটা উত্তর হবে না। নেক্সট একইভাবে 5 বছর করে কমাও, 32 আর 3, এদের গুণফল কত হবে 96, এদের গুণ করলে 96। এবার আমরা 32-এর সঙ্গে আমরা 4 গুণ করব, বাবার বয়সে 4 গুণ বলছে, 4 গুণ করলে কি 96 হবে? কোনোদিনই হবে না, কারণ আমার 3 গুণ করলে 96 আমরা দেখতে পাচ্ছি। আমার মোট কথা শুনে সেখানে 4 লাগবে, এখানে 4 যেখানে আসবে না স্টুডেন্ট, সেটাই হবে আমার রাইট অ্যান্সার। 36 থেকে যদি আমি 5 বাদ দিই কত হবে 31, আর 9 থেকে 5 বাদ দিলে হবে 4, হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে 31-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 4, 124। সেম 32, 31-এর 4 গুণ করলে কত হবে 124। তারপরে যেহেতু 4 গুণ ছিল, তো রাইট অ্যান্সার কি হবে অপশন বি। অপশন বি 36 গুণ 9 যেটা হবে অ্যান্সার, কেন বলছে তাদের গুণফল বাবার যে বয়সের 4 গুণ, তো 4 গুণ করলে আমার তাই হবে, তো রাইট অ্যান্সার হবে আমার অপশন বি না। এটা তো সি হওয়ার কথা ছিল, এটা বি হওয়ার কথা ছিল, যাই হোক অপশন সি হবে আমার এখানকার সঠিক, ঠিক আছে। তো স্টুডেন্টস দেখতেই পাচ্ছ কতটা শর্টে হচ্ছে অঙ্কগুলো, তো এই প্রসেসেই তোমাদেরকে করতে হবে যদি মনে করো যে এই বছর আমি প্রত্যেকটা অঙ্ক অ্যাটেম্প করবো তাহলেই। এবং আজকে তোমাদের লাস্ট অঙ্কটা রয়েছে, লাস্ট অঙ্কটা কি রয়েছে একবার স্টুডেন্টস দেখে নাও। কি বলেছে আমার এখানে, 10 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের 3 গুণ ছিল, ঠিক আছে, আর 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ ছিল, তাদের বয়সের অনুপাত কত? সিম্পল আমার দেওয়া রয়েছে, আমরা জাস্ট সেটাকে কি করব, আমরা কনফার্ম করব যে আমাদের কোনটা আমাদের এখানে উত্তর হতে চলেছে। 10, ওকে দেখো আমি যদি এটাকে একটু বেসিক ভাবে লিখে নিই, সাপোজ ছেলের বা পিতার বয়স এক্স, পুত্রের বয়স ওয়াই। 10 বছর আগে, যে 10 বছর আগে এর কত ছিল 10 কম, এরও 10 কম। কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে এটাকে সমান করতে গেলে কত করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। একটু ইজি ভাবে করে দিচ্ছি লাস্ট অঙ্কটা। 10 বছর পরে তাহলে এক্স প্লাস 10 আর ওয়াই প্লাস 10, এটা হলো 10 বছর পরে পিতা পুত্রের গল্প। তাহলে ছেলের বয়স কত ছিল, পিতার বয়সের কত হবে 2 গুণ। এই আমার অঙ্কটা রয়েছে, বলেছে তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। এটা তোমরা যে এক্স প্রসেসে করবে এক্স প্রসেসও করতে পারো, তোমরা যদি অপশন টেস্টে দেখো, এটার অপশন টেস্টে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, হয়তো বা তোমরা নাও ধরতে পারো, ওই জন্য একটু বেসিক ভাবে করে নেওয়াটা এই অঙ্কটা আই থিঙ্ক তোমাদের ক্ষেত্রে বেটার হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার ফাইনালি কত হচ্ছে 3y মাইনাস 10, আর এখানে কত হচ্ছে 2y প্লাস 20, ক্লিয়ার। এক্স ওয়াই একবারে নিয়ে চলে আসো, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 3y, আর এখানে মাইনাস টেন কত হবে 0 হয়ে যাবে, ওই পারে গেলে প্লাস 10 0 হয়ে যাবে। এই পারে আনো এক্স মাইনাস 2y, তাহলে প্লাস 10 ওই পারে গেলে মাইনাস 20 সমান কত হয়ে যাবে 10 হয়ে গেল। এবার জাস্ট কি করবো, আমি সাইন চেঞ্জ করেছি, এটা মাইনাস, এটাকে প্লাস, এটা মাইনাস, এটা কেটে গেল। তার মানে y মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে মাইনাস 10, মানে কত হয়ে গেল আমার y ইকুয়াল টু হয়ে গেল 10। তো y ইকুয়াল টু যদি আমার 10 হয়, যে কোনো এক জায়গায় y এর ভ্যালু বসিয়ে দাও। আমি যদি এখানে y এর ভ্যালু বসাই তাহলে কত হবে 10 দুগুণ 20, 20 20 40, আর 10টাকে যদি ওই পারে নিয়ে আসি তাহলে কত হবে 40 থেকে 10 বাদ দিলে তাহলে x বরাবর কত হয়ে যাবে আমার 30। যেমন এক জায়গায় বসালেই হবে, তাহলে x বরাবর কত হচ্ছে 30 আর y বরাবর কত হচ্ছে 10, ক্লিয়ার। তাহলে 30 আর হলো 10, তাদের বর্তমান বয়স চেয়েছে না, হ্যাঁ বর্তমান বয়স চেয়েছে। তাহলে কত 3:1 হচ্ছে এখানে,
3:1 হবে, ঠিকই আছে অঙ্কটা। ওকে, তো অপশনগুলো আই থিঙ্ক একটু গন্ডগোল আছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। তো রাইট অ্যান্সার কি হবে, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত হবে বর্তমানে 3:1, বর্তমানই চেয়েছো, হ্যাঁ বর্তমান চেয়েছে কত হবে 3:1। ওকে, একদম সিম্পল অঙ্ক, আমি সবগুলোই তোমাদের মানে ফার্স্ট মেথডেই করালাম, এই অঙ্কটা একটু বেশি ভাবে করে দিলাম, কোনো অসুবিধার ব্যাপার নেই, ঠিক আছে। তো আশা করি অঙ্কগুলো তোমাদের স্টুডেন্ট যদি ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট, খালি শেয়ার করো। তোমরা যে সকল হোয়াটসঅ্যাপ আছো, ফেসবুক গ্রুপ আছো, বা যে সকল যেখানেই যুক্ত আছো এডুকেশনাল প্ল্যাটফর্মে শেয়ার করো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে, এবং তোমাদের যা যাবতীয় প্রয়োজন সব রয়েছে ডেসক্রিপশন বক্সে, বইদের লিঙ্ক থেকে শুরু করে যা যাবতীয় A to Z ডেটা রয়েছে, জাস্ট খালি আমাদেরকে ফলো আপ করো। তোমাদের পরীক্ষার আগের প্রস্তুতি 100% আমি তৈরি করে দেবো, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। ওকে স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, একটা ক্লাস, তারপরে থাকছে আমার জিকে ক্লাস, এবং কালকে আবার অঙ্কের ক্লাস নিয়ে নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। স্টুডেন্টস, আজকের মতো এতটাই, ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাসগুলো ফলো করো, এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই কথা বলো। ধন্যবাদ।